মাথার উপরে উঁচুতে বানিয়েছি 7টি মজবুত আসমান। তাহলে আল্লাহ বলছেন তোমাদের মাথার উপরে আসমান বানিয়েছি, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে আসমান ফানির তলে। ঠিক না? আসমান কি ফানির তলে? কোথায়? তো খালাস। তো তাহলে বোঝা গেল, এরকম আমি অনেক উদাহরণ, আমার সময় নাই এই জন্য আমি বলতেছি না। তো আপনার অসংখ্য বিষয় যা বলছে কোরআন দুনিয়াবি ব্যাপারে, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নারী পুরুষ, হ্যাঁ ছেলে মেয়ে, দুনিয়ার ব্যাপারে যেখানে যেটা বলছে আল্লাহ সবটাই সঠিক, একটাও কোনো ভুল নাই। তাহলে যেই মহান আল্লাহ এবং তার রসুলের কথা দুনিয়াবি ব্যাপারে সব সঠিক হলো, প্রমাণিত হলো, অতএব এটাই প্রমাণ করে আখিরাতের বিষয়ে ওনারা যা বলছেন সেটাও সঠিক। ওই দেখেন, ওই দেখো ইয়াহিয়া, দেখো ওই দেখো, ওই যে ওই দেখো ওই অপদার্থ বসে বসে বুট খায় আর ওর মোবাইল দেখে, আর ওইরা দেখছেন, দেখছেন? এই হলো মুসলমানের বাচ্চা, যাদের জিন্দিগি তারা এভাবে বানায় নিছে যে পৃথিবীর কোনো ভদ্রতা তাদের দরকার নেই। আমি এটাই বলতে চাইছি, আমাদের সন্তানদের অসভ্যতা এখানে গিয়ে পড়ছে যে মানে কোনো ভদ্রতা, ইনসানিয়ত বলতে ভদ্রতা বলতে কিছু আর দরকার না। আমি আর আমার মোবাইল, হুজুর তোর আব্বাও যদি মানা করে আমি মোবাইল টিপব, হুজুরের বাপও যদি কয়, কাবা শরীফের ইমাম কক আর মুয়াজ্জিনে কক, আমার মোবাইল আমি টিপব। হ্যাঁ আমি এটা চাইতে, এইটা ছাড়া আমার জিন্দিগি চলবে না। আমি মোবাইল ছাড়া থাকতে পারতাম না, প্রয়োজনে আমার হাত খুললে রেখে দাও। হায় হায়, হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক বিষয় এটা, এটা অধপতনের চূড়ান্ত সীমা। আপনারা জানেন না, আপনাদের এই জেনারেশন শেষ পর্যন্ত ফকির হবে, একদিন জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়াবে। এত গাফলতিতে এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না। দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে হালাল হারাম পরে আগে, মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রম, কথা বুঝছেন না আপনি? বৈধ অবৈধ পরের কথা, কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি সম্পদশালী মালওয়ালা আপনি তাদের জীবন পিছনে খুঁজতে দেখবেন কঠোর পরিশ্রম দিবা নিশির মেহনত আজকে তারে ধনী বানাইছে। শুয়া শুয়া রং তামসা কইরা এই ফাত্রামি কইরা দুনিয়াও বরবাদ হইছে, আখিরাতও বরবাদ হইছে। এই জন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, এটা বুঝতে শেখো ভাইয়া, বুঝতে শেখো, বুঝতে শেখো। এত গাফেল হওয়া ঠিক না রে বাপ। মুসলমানের সন্তান বাবা মা আত্মীয় স্বজন উস্তাদ ছাত্র ওলামায়ে কেরাম দিনদার মানুষ মসজিদ মাদ্রাসা কোনো কিছু পরোয়া না করা, নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা, এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব, এটা হাইওয়ানের স্বভাব। হাইওয়ান একমাত্র জন্তু জানোয়ারই সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে, নিজের ইচ্ছে মতো চলে। মুসলমান মানুষ আল্লাহ তাআলার হুকুমের অধীনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের অধীনে চলে। এটা এতটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি? মানুষ হয়ে লাভ কি? মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম, আমার কথা আমি শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন, এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে, যে মূলত আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো। আমার কবর দেখো নাই, ভয় করো। আমার হাসরের ময়দান দেখো নাই, ভয় করো। আমার আযাব দেখো নাই, তবুও ভয় করো। আমার জাহান্নাম দেখো নাই, তবুও ভয় করো। আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই, তবুও ভয় করো। ফুলসিরাত দেখো নাই, তবুও ভয় করো। এই আখিরাতের বিষয়গুলোকে ভয় করা, অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই, তারপরও এগুলোকে বিশ্বাস করা, ভয় করা, মেনে নেওয়া, আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা।
এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা, মেনে নেওয়া, বুঝে নেওয়া, গ্রহণ করা, এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা, এটাকেই বলে আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, তার মানে এই কবর, হাসর, আখিরাত, পরকালের এই বিষয়গুলোকে ভয় করে, গুনাহ বর্জন করে, আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক, তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব। অতএব আল্লাহ তাআলার মেইন কথা এটা, বান্দা কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত ফেলে দিও না। এটারে হাসি ঠাট্টা মনে করো না, রং তামাশা মনে করো না। সামান্য এটুকু জীবন, তুমি থাকতে চাইলেও আমি রাখবো না, না থাকতে চাইলেও আমি রাখবো না। খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তাআলা, সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে। এজন্য আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদতে লেগে থাকা, এটাই আমাদের জিন্দেগি। ভালো লাগলেও এটা জীবন, ভালো না লাগলেও এটা জীবন, কষ্ট হলেও এটা আমল, কষ্ট না হইলেও এটাই জীবন। যত কষ্টই হোক ফজর পড়তেই হবে, আবার স্বাভাবিক ভালো লাগলেও ফজর পড়তেই হবে। এরকম আর কি, গুনাহ ছাড়তেই হবে, আল্লাহর বন্দেগী করতেই হবে। আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই, তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা। অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবা না, আড়াল করতে পারবা না। জোরে বলো, আস্তে বলো, আর অন্তরে লালন পালন করো, জল্পনা কল্পনা করো, আমার থেকে কোনো কিছু লুকাইবা পারবা না। অতএব আমি সব জানি, কাজে আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা, আটকায় যাবে, কষ্ট পাইবা বান্দা, কষ্ট পাইবা। সর্বশেষ কথা আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা। এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ, তো আমি জানবো না আমার বান্দার অবস্থা, তো কে জানবে? কথা বলেন না, জানবে তো কে? তাইলে তো তুমি কার লগে লুকোচুরি করো? মার আড়াল হইলে কি হইছে, মা কি বিচার করবো নি? বাবার আড়ালে করলে কি হইছে, বাবা তো বিচার করবে না, বিচার তো করবো আমি আল্লাহ। তুমি আমার থেকে না আড়াল করবা, তুমি আমারে না লুকাইবা, আমার থেকে লুকাইবা কেমনে বান্দা? তুমি দুনিয়ার কেউ দেখলো না তো কি হইছে, দেখলেই কি না দেখলেই কি? ওয়া হুয়াল লতীফুল খবীর, আল্লাহই একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন, পুরা সৃষ্টির সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখে।